এর দেখেছিলাম হচ্ছে 70 নম্বর পেজ অবধি। আজকে আমরা 71 নম্বর পেজটা দেখব। আমরা ওয়াটার নিয়ে পড়ছিলাম। সেদিন তুমি ক্লাসে ছিলে না, তাই না বলো দীপ? হ্যাঁ, কি হয়েছিল সেদিন? চলো 1 নম্বর অ্যাক্টিভিটিটা দেখো। উই ইউজ ওয়াটার, আমরা ব্যবহার করি জল ফর মেনি পারপাস, অনেক রকম কাজে। লেট মেক এ লিস্ট অফ দিস, এই জিনিসগুলোর একটা তালিকা তৈরি করি। তো জল আমরা কোথায় কোথায় ব্যবহার করি? টু ড্রিঙ্ক, আমরা খাই। টু গ্রো ক্রপস, গাছ বড় করতে বা ফসল ফলাতে। টু টু বাথ, টু বাথ, টু ওয়াশ। তুমি বলো একটা। টু পুট আউট ফায়ার। তাহলে আমরা কোথায় কোথায় জল ব্যবহার করি? জল খাই, জল দিয়ে আমরা ফসল ফলাই, জল আমরা স্নান করি, জল দিয়ে আমরা ধোয়া মোছা করি, আর আগুন নেভাই। তুমি আরও পারবে, দেখবে আরও লিস্টগুলো বড় করার চেষ্টা করবে, অনেক রকমের লিস্ট হবে, সেগুলো আরও লিখবে। চলো দেখো অ্যাক্টিভিটি 2 দেখো। দীপ শুনতে পাচ্ছ? হুইচ অ্যামং দিস ডু নট নিড ওয়াটার টু এক্সিস্ট, সার্কেল দেম। যেগুলোর জন্য জলের দরকার নয়, বেঁচে থাকতে জলের দরকার নয়, সেগুলোকে আমরা গোল করে ঘেরবো। কি বললাম? যেগুলো জলের প্রয়োজন নেই সেগুলোতে আমরা গোল। পুতুলে জলের দরকার নাই, পুতুলটাকে গোল করে ঘিরলাম। বোতলে জলের দরকার নাই, বোতলটাকে গোল করে ঘিরলাম। টেবিলে জলের দরকার নাই, টেবিলটাকে ঘিরলাম। বাদ বাকি সবার জলের দরকার। লেটস টক, চলো আমরা কথা বলি। টেল ইউর ফ্রেন্ড হাউ ওয়াটার ইজ ইউজ ইন ওয়ে আদার দ্যান ড্রিঙ্কিং। জল খাওয়া ছাড়া আমরা কোথায় কোথায় জল ব্যবহার করি? খাওয়া ছাড়া কোথায় কোথায় আমরা জল ব্যবহার করি এটা বলতে হবে। কথা একদমই শোনা যাচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে কথা খুব। তোমার কথা আমার কানেই পৌঁছচ্ছে না। টু গ্রো ক্রপ, খাওয়া ছাড়া আমরা গ্রো ক্রপ করতে পারি, ফসল ফলাতে। আর কি করতে পারি খাওয়া ছাড়া? আর কোথায়? ওয়াশ, আমরা গাড়ি ঘোড়া বাড়ি ঘর সব পরিষ্কার করতে, জামা কাপড় পরিষ্কার করতে। বাথ, BATHE, বাথ, স্নান করতে। আর কিসে ব্যবহার হয় খাওয়া ছাড়া? ক্লিন করতে, জিনিসপত্র পরিষ্কার করতে। তাহলে এই কাজে আমরা জল খাওয়া ছাড়াও ব্যবহার করি। অ্যাক্টিভিটি 3টা দেখো তো, সাজিয়ে নিয়ে রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড। সাজিয়ে নিয়ে শব্দ বানাও। এটা কি হবে? এটা কিন্তু VVI পরীক্ষায় এটা পড়বে। ওয়াপস, কি হবে এটা? কি হবে? ওয়াশ, এটা কি হবে? ওয়াটার, এটা কি হবে? পন্ড, এটা কি হবে? বাথ, এটা হবে বাথ, BATHE। এটা কি হবে? ট্রি, TREE, ট্রি। তোমার কথা একদমই শুনতে পেলাম না দীপ। হ্যাঁ ঠিক আছে। আরশিয়া, আরশিয়া শুনতে পাচ্ছে আমার কথা? আরশিয়া, আরশিয়া শোনা যাচ্ছে আমার কথা? চলো দেখি 4-এর অ্যাক্টিভিটিটা করো তো দেখি। লেটস ফিল দ্য ব্ল্যাঙ্কস
with the word prompt in the activity 3. এই activity 3 তে যে ওয়ার্ডগুলো তৈরি হলো সেগুলো দিয়ে এটা ফিল আপ করতে হবে। ইজ লাইফ ফর আস, তাহলে এখানে হবে ওয়াটার। এই যে ওয়াটারটা তৈরি হয়েছে এই ওয়াটারটা এখানে বসিয়ে দাও। ওয়াটার, ওয়াটার ইজ লাইফ ফর আস, জল হচ্ছে আমাদের জীবন। উই ড্যাশ আওয়ার ক্লথ উইথ ওয়াটার, উই ওয়াশ, উই ওয়াশ। তারপর এটা কি হবে? উই ক্যান গেট ওয়াটার ফ্রম পন্ড, গুড গার্ল, ভেরি গুড। তারপর ড্যাশ ওয়েলকাম রেন, ট্রিজ ওয়েলকাম রেন। এখানে এস হবে না, এস হবে না কেন বলো তো দেখি, তুমি জানো কিনা দেখি। ট্রি হবে কেন বলো তো? এইখানে দেখো ভার্বের শেষে এস যোগ করা আছে, এই জন্য এটা এস হবে না। এভরিডে উই উইথ ওয়াটার, বাথ, আমরা প্রত্যেকদিন জলের সাহায্যে স্নান করি। মিলিয়ে ফেলো চটপট, মেলাও মেলাও মেলাও, চটপট মেলাও। ফার্মার, ক্রপ, ফ্যাক্টরি, কেমিক্যাল, গার্বেজ, পলিউশন, ট্রি, রেন। গাছেরা রেনকে, বৃষ্টিকে বলে আয় 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 আয়, পাতাগুলো নড়িয়ে বলে আয় 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 আয়। 6 নম্বর অ্যাক্টিভিটি দেখো, পিক ওড ওয়ান্স, যেটা আলাদা সেটাকে গোল করে ঘিরে দাও। লেক, রিভার, পাম্প, পন্ড। পাম্পটা হচ্ছে মানুষের বসানো আর বাকিগুলো ন্যাচারাল। ক্লাউড, স্কাই, সানগ্লাস। কি হবে? গ্রাস নাকি? কোনটা হবে এখানে? গ্রাস, গ্রাসই হবে। ম্যান, গার্ল, চাইল্ড, ট্রি। ট্রি। ড্রিঙ্কিং, ওয়াশিং, প্লেইং, বাথিং। প্লেইং। ফায়ার, স্নো, মাউন্টেন, আইস। ফায়ার এটা আগুন, স্নো পাওয়া যায় মাউন্টেনে, আইসও পাওয়া যায় মাউন্টেনে। মাউন্টেন মানে বরফে ঢাকা, তার মানে এখানে ফায়ারটাই আলাদা আছে। অ্যাক্টিভিটি 7টা দেখো তো। হেয়ার ইজ এ লিস্ট অফ ন্যাচারাল অবজেক্ট, এখানে একটা লিস্ট দেওয়া আছে ন্যাচারাল অবজেক্টের, ন্যাচারাল জিনিসের। পিক এ টিক মার্ক বিসাইড দোজ দ্যাট ইউ হ্যাভ সিন, তুমি যেটা দেখেছো সেটাতে রাইট দাও। ট্রি দেখেছো তুমি, তাহলে টিক দিয়ে দিলাম। মাউন্টেন দেখেছো, পাহাড়ের চূড়া দেখেছো, টিক দিয়ে দাও। ক্লাউড দেখেছো, বাহ। ওয়েল দেখেছো, কুয়ো, কুয়ো কুয়ো, ওয়েল। দেখেছি। কোথায় দেখেছো? বাড়িতে আছে স্যার। তোমাদের বাড়িতে আছে এখনো? এখনো আছে। বাহ, আমরা জল দিই। জল তোলো ওটা থেকে? হ্যাঁ, কি করো জলটাই? মুখ ধুই, স্নান করি, তারপরে আর কি করি? বাসন মাজো। বাসন মাজে মা। ভেরি গুড, ভেরি লাকি গার্ল। এ প্যাডি ফিল, ধানের জমি দেখেছো? রিভার দেখেছো, নদী দেখেছো? তোমাদের এই আমাদের গ্রামে আছে স্যার। হ্যাঁ, তোমাদের কুয়োটা এরকম আছে? এখানে বালতি ঝুলানোর জন্য একটা কপি কল লাগানো আছে, কপি কল। বাহ, আমার তো দেখতে ইচ্ছে করছে তোমাদের বাড়ি গিয়ে।
রিভার, রিভার দেখেছো? রিভার, তোমার বাড়ির কাছে কি রিভার আছে? কংসাবতী। কংসাবতী। তোমার বাড়িটা কোথায়? হ্যাঁ, পুরুলিয়া। পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, কংসাবতী, ভেরি গুড। পন্ড দেখেছো? পন্ড, হ্যাঁ। এটা তো দেখেছোই তুমি। হ্যাঁ। তাহলে সবগুলোই তুমি দেখেছো, তুমি খুব লাকি। ওয়েলটা সবাই দেখতে পাবে না, তোমার বন্ধুরা অনেকেই ওয়েল দেখে। দেখো, ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার খাতায় ড্র এ পিকচার, একটা ছবি আঁকো, অফ ইচ অফ দ্য ন্যাচারাল অবজেক্ট বিসাইড হুইচ ইউ হ্যাঁ। পুট টিক। যেগুলোতে তুমি রাইট দিয়েছো, তুমি তো সবগুলো দেখেছো, একটা খাতাতে এই সবগুলো ছবি আঁকতে হবে। আমি অলরেডি একটা কুয়োর ছবি এঁকে দিয়েছি, একটা মাউন্টেনের ছবি এঁকে দেবে এরকম করে সুন্দর করে, তারপরে একটা ক্লাউডের ছবি এঁকে দেবে এরকম করে, তারপরে একটা ওয়েলের ছবি এঁকে দিয়েছি আমি, একটা গাছের ছবি আঁকবে সুন্দর করে। এই ছবিগুলো খাতায় আঁকতে হবে এবং রাইট ওয়ান সেন্টেন্স ফর ইচ, প্রত্যেকটা সম্বন্ধে একটা করে বাক্য লিখতে হবে। একটা যেমন এখানে গাছের ছবি আঁকা আছে, প্রথমে কি আছে? গাছ। এ ট্রি মেক্স, ট্রি ইজ ম্যানস বেস্ট ফ্রেন্ড, মানুষের প্রিয় বন্ধু গাছ। ক্লাউড, দেখো তো এই বৃষ্টি দিয়ে খুব ভালো বন্ধু। এই বৃষ্টি দিয়ে মেঘ দিয়ে কি কি পড়ছে? বলো। A cloud is white color. না, এখানে বলেছে যে এই ক্লাউড দিয়ে দেখো কি করছে, পিওর ন্যাচারাল স্যাম্পল হেলথ ও ফ্রি, এগুলো সব পড়ছে না। হ্যাঁ। পিওর ওয়াটার পরে, ন্যাচারাল জিনিস, এটা স্যাম্পল জিনিস। এবার এইটা দিয়ে কি করতে হবে দেখো তো। এটা দিয়ে কিছু মাথায় আসছে? কি করতে হবে বলো তো এটা দিয়ে? স্যার, এগুলো দিয়ে বাক্য বানাতে হবে। হ্যাঁ, বাক্য বানাতে হবে। চলো আমরা বানাই। হ্যাঁ। ইট ইজ গুড টু ড্রিঙ্ক পিওর ওয়াটার, শুদ্ধ Natural জল water. খাওয়া খুব ভালো। রেন ইন জুন ইজ এ ন্যাচারাল ইভেন্ট, ন্যাচারাল ইভেন্ট। হ্যাঁ তারপরে স্যার, তারপরটা কি? হ্যাঁ হেলদি হবে। হ্যাঁ, মোটা সোটা মানুষ। হ্যাঁ। মিস্টার রয় কিন্তু রেগে যাবে। উই মাস্ট হ্যাভ সাম গুড হ্যাবিট, হ্যাঁ, উই সিম্পল লিভ ইন এ হ্যাবিট। ফ্রি। ফ্রি কান্ট্রি, হ্যাঁ। স্বাধীন দেশে আমরা বাস করি। হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থেকো, বাকিদের কথা শুনতে পাচ্ছি কিনা দেখি একটু। হ্যাঁ, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। অনিক, শুনতে পাচ্ছ আমার কথা? অনিক, অনিক রাজা, শুনতে পাচ্ছ আমার কথা? তুমি কুয়ো দেখেছো? কুয়ো, না। কুয়ো দেখোনি? না। কোথাও দেখোনি? বেড়াতে গিয়েও দেখোনি? মামার বাড়িতে, কাকার বাড়িতে, কোথাও দেখোনি? ছবিতে দেখেছো? ছবিতে এই দেখো, ছবিতে আমি আঁকলাম। মেঘ দিয়ে একটা বাক্য রচনা করো তো, ক্লাউড দিয়ে। এইগুলো দিয়ে একটা করে বাক্য রচনা করতে হবে। ট্রি দিয়ে আমরা একটা বাক্য রচনা করলাম, ট্রি ইজ বেস্ট ফ্রেন্ড অফ ম্যান, বা ট্রি ইজ ম্যানস বেস্ট ফ্রেন্ড। তেমনি মাউন্টেন দিয়ে একটা বাক্য রচনা করতে হবে। পারবে বাক্য রচনা করতে? মাউন্টেন ইজ ভেরি হাই, মাউন্টেন দিয়ে বাক্য রচনা হবে, মাউন্টেন ইজ ভেরি হাই, মাউন্টেন অনেক উঁচু হয়। ক্লাউড দিয়ে কি লিখবে? ক্লাউড গিভ আস রেন, বৃষ্টি দেয়, মেঘ আমাদের বৃষ্টি দেয়। ওয়েল দিয়ে কি লিখবে? উই ক্যান গেট ওয়াটার ফ্রম ওয়েল, আমরা জল পাই। এ প্যাডি ফিল্ড, ফার্মার গ্রো দ্য প্যাডি ফিল্ড,
ফার্মার প্যাডি ফিল্ডটাকে বড় করে। এ রিভার, রিভার দিয়ে কি লিখবো? রিভার গিভ আস ওয়াটার। পন্ড দিয়ে কি Water. লিখবো? উই ইউজ পন্ড ওয়াটার ইন ভেরিয়াস ওয়ে। আমরা জল, পুকুরের জল অনেক রকম ভাবে ব্যবহার করি। তুমি একটা ক্লাউড দিয়ে বাক্য রচনা করো। Cloud. হুম, Cloud. ক্লাউড গিভ আস, Cloud. Very. গিভ আস রেন। Rain. তাহলে ক্লাউড গিভ আস রেন, ক্লাউড গিভস আস রেন। মেঘ আমাদের বৃষ্টি দেয়। মেঘ আমাদের কি দেয়? Misty. মেঘ আমাদের কি দেয়? Misty. মেঘ আমাদের জল মিষ্টি দেয়, দেয়, হ্যাঁ। জল দেয়, আলো দেয়। আচ্ছা, কোন মেঘে বৃষ্টি হয় বলো তো? ব্ল্যাক রেনে। ব্ল্যাক যখন মেঘ থাকবে, ব্ল্যাক রেন যখন থাকবে, ব্ল্যাক ক্লাউড যখন থাকবে, তখন প্রচুর বৃষ্টি হয়। কাল থেকে আমাদের এখানে ব্ল্যাক ক্লাউড দেখা যাচ্ছে। তোমাদের কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ব্ল্যাক ক্লাউড ব্রিং রেন, এটাও একটা বাক্য হয়ে গেল। ব্ল্যাক ক্লাউড ব্রিং রেন, তাহলে ক্লাউড দিয়ে বাক্য রচনা হলো। এবার ম্যান দিয়ে একটা বাক্য রচনা করো তো। ম্যান, man is a Mr. Roy is a man, fat man. মিস্টার রয় Roy is a man, ইজ healthy, এ ফ্যাট healthy. ম্যান বা হেলদি ম্যান। গুড। চলো এবার দেখি, লেটস লার্ন। এখানে দেখো তো, ওয়াটার ফ্লোজ, তো থেকে এস যোগ হয়েছে। দ্য বয় ওয়াকস, ওয়াক থেকে ওয়াকস Walk. হয়েছে। বার্ড থেকে Walk. সিংস হয়েছে। দেখো মজাটা, যখন প্রথমে এস যোগ থাকছে না, যখন প্রথমে এস থাকছে না, তখন ভার্বের শেষে এস যোগ হচ্ছে। আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের শেষে এস বা ইএস যোগ হয়। In the above sentence, s is added to word in the bracket because the naming word is singular. তাহলে যখন নেমিং ওয়ার্ডটা সিঙ্গুলার হবে, নেমিং ওয়ার্ডটা যখন সিঙ্গুলার হবে, তখন কি হবে? ভার্বের শেষে এস যোগ হবে বা ইএস যোগ হবে। ঠিক আছে? হ্যাঁ, যখন একজনকে বোঝাবে তখন ভার্বের শেষে এস যোগ হবে। তাহলে এটা লেট করো দেখি, এটা পারছো কিনা। হি দা বুক অন দ্য টেবিল, পুট আছে, তাহলে কি হবে? পুটস। হি বলতে একজনকে বোঝাচ্ছে না, look, তাহলে সি বলতে একজনকে বোঝাচ্ছে, তাহলে সি এখানে কি হবে? লুকস, look, লুকস হয়ে যাবে। ববি, ববি একটা মানুষকে বোঝাচ্ছে, টেক্স, X, টেক্স। তারপরে এখানে বলছে বিদিশা, বিদিশা লাইকস। তারপর দা বয় রানস। run, বুঝতে পারছো? যখন সাবজেক্টটা, নাউনটা যখন সিঙ্গুলারে থাকবে, তখন ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। হ্যাঁ, এবার দেখো তো, হেয়ার ইজ এ লিস্ট অফ ওয়ার্ডস, স্টাডি দেম। গার্বেজ, গার্বেজ মানে নোংরা, পলিউশন মানে দূষণ, ওয়াস্ট মানে আবর্জনা, ফ্যাক্টরিজ মানে কারখানা, কেমিক্যাল মানে, ওষুধপত্র, কেমিক্যাল মানে কি? ওষুধপত্র, কেমিক্যাল মানে ওষুধ না, কেমিক্যাল মানে হচ্ছে তোমার, কেমিক্যাল মানে হচ্ছে রাসায়নিক, রাসায়নিক জিনিস। রাসায়নিক, ডিজিজ মানে হচ্ছে অসুখ। ডার্টি, ডার্টি মানে নোংরা। ড্রেন, ড্রেন মানে হচ্ছে যেখান দিয়ে জল যায়। রিভার, রিভার মানে নদী। ম্যান মানে মানুষ। উইথ দ্য হেল্প অফ দ্য অ্যাবাভ ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোর সাহায্যে রাইট ফোর সেন্টেন্স অন হাউ ওয়াটার ইজ পলিউটেড, জল কিভাবে দূষিত হয়, এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য লিখতে হবে। চারটে। কি লিখবো? ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যাল ফ্রম ফ্যাক্টরিজ, তাহলে এখানে আমি পলিউটেড ব্যবহার করেছি, কেমিক্যাল ব্যবহার করেছি, ফ্যাক্টরি ব্যবহার করেছি। তাহলে 2 নম্বর আর কি লিখবো? গার্বেজ, গার্বেজ
Garbage wash. Garbage and wash. washed. Wash. Garbage washed material. Also So pollute water. water. মানে আবর্জনা এবং নোংরা, আবর্জনা এবং জঞ্জাল, আবর্জনা জঞ্জালও জলকে দূষিত করে। এবার দেখো তো তারপরে আছে কি, দেখো তো ডার্টি আছে, ডার্টি, ডার্টি ওয়াটার, DIRTY, ডার্টি ওয়াটার of drain. Dirty water of drains makes river polluted. Polluted. মানে কি না, নোংরা জল ড্রেনের, নদীর জলকে দূষণ করে। আর একটা কি লিখবো, ম্যান washes Man washes dirty dirty clothes etc in the river. river মানুষেরা নদীর জলে অনেক কিছু কাছাকাছি করে, তাহলে এর ফলে কি হয়, এর নাম্বার অফ ডিজিজ, a number of disease caused, CAUSED, by polluted water. তাহলে অনেক রকমের রোগ জীবাণু হয় এই দূষিত জলের জন্য। বুঝতে পারলে? 4 বলেছিল, আমরা 5টা করলাম। তাহলে এবার দেখো তো কি, উই গেট ওয়াটার ফ্রম ডিফারেন্ট সোর্সেস, লেটস মেক এ লিস্ট অফ সোর্স ওয়াটার, ড্র এ পিকচার অফ এনি অফ সোর্স অফ ওয়াটার। তাহলে আমরা কোথা থেকে জল পাই, সেই জল যেখান থেকে পাই তাদের ছবি তুলতে হবে, ছবি এঁকে দেখাতে হবে। এরকমভাবে আমরা বৃষ্টির ছবি আঁকতে পারি, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে। এরকমভাবে আমরা কুয়ো থেকে জল পাচ্ছি, এটাও দেখাতে পারি। আবার আর এক রকম ভাবে আমরা টিউবওয়েল এঁকে দিতে পারি, টিউবওয়েল এঁকে আবার একটা ট্যাপ এঁকে দিতে পারি ছোট্ট করে। তাহলে এইগুলো থেকে আমরা জল পাই, এই সোর্স গুলো আঁকতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের লেসন 5 ঠিক শেষ হলো। নেটওয়ার্কের খুব সমস্যা চলছে, ওই জন্য আমাদের ক্লাস করতে খুব অসুবিধা হচ্ছে, জানো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ওকে। ঐশী শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ বুঝতে পারলে আজকের পড়াগুলো? হ্যাঁ তুমি রিভার দিয়ে একটা সেন্টেন্স করো তো। রিভার দিয়ে একটা বাক্য রচনা করো। I can see river. I can see boat in the river. আমি নদীতে নৌকা দেখতে পাই। হবে না? কি? হ্যাঁ আচ্ছা, ক্লাউড দিয়ে একটা বাক্য রচনা করো।
uh, cloud Cloud gives us is a bird. gives us rain. একটু আগেই তো আলোচনা করলাম, তুমি একটু দেরি করে এসছো না। গার্ল দিয়ে বাক্য রচনা করো তো, গার্ল। হ্যাঁ, গার্ল দিয়ে একটা বাক্য রচনা করো। I am a girl. আই এম এ গার্ল, বা রিতা ইজ এ গার্ল। রিতা ইজ এ গার্ল। Boy. ঠিক আছে, তাহলে ভিডিও যেগুলো দেখলো তুমি পরে এসছো সেগুলো একটু দেখে নিও, হ্যাঁ? ঠিক আছে, কোনো কোশ্চেন আছে তোমার? Okay. ঠিক আছে।